আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে শাকসবজির যে দাম, তা থেকে চিন্তা করলাম এবছর কিছু শীতকালীন শাকসবজির চাষ করব। ঠিক যেমন ভাবনা তেমন কাজ। বৃহস্পতিবার বাজার থেকে কিছু শাকসবজির চারা নিয়ে আসলাম। সকাল সকাল জমিতে যাইতেছি চারাগুলো রোপণ করতে। সব সময় চাইবেন যে কোনো চারা রোপণ করতে সকাল 7টার আগে এবং বিকাল 5:30টার পরে চারাগুলো রোপণ করতে। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতে আলাদা একটা মজা। এখন যে হালকা শীত পড়তেছে, সকালবেলা কুয়াশাচ্ছন্ন মনোভাব নিয়ে চারা রোপণ করতে যাইতেছি। এটা হচ্ছে আমাদের এই অল্প জায়গা যেখানে চারা রোপণ করব। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, সকালবেলা যখন জমিতে যাই তখন দেখি আমাদের জমির পাশের যে পুকুরটা আছে ওইখানে জাল টেনে ব্যাট দিতেছে। পরে ভাবলাম আগে দেখি ওখানে কি মাছ পাই। পরে দেখতে গেলাম, অল্প কিছু মাছের মধ্যে দেখি ওইখানে আমার একটা পছন্দের মাছ আছে। আসলে এটা শুধু আমার না, সকলের পছন্দের মাছ। হাতে নিয়ে দেখতে গেলাম, আসলে মাছটা হচ্ছে লাল কার্ফু। আসলে এটা আমি খাওয়ার জন্য না, এটা দেখতে শুধু পছন্দ করি। ঠিক আছে, খুব ফেভারিট একটা মাছ আমার। তারপর এদিকে আসে দেখি জেলেদের ভাগের ছোট কাসকি মাছগুলো থেকে পাতা সরাই নিতেছে। ওইখানে না দাঁড়িয়ে থেকে চলে আসলাম চারা লাগাতে। আসলে মাটি আর জৈব সার দিয়ে আমি আগ থেকে জমিটা তৈরি করে রেখেছিলাম। এখানে কিছু কুমড়া, কিছু লাউ আর কিছু বেগুন গাছ রোপণ করতেছি। এর আগে আমার আব্বা কিছু সিম গাছ লাগাইছে। আর আমি চিন্তা করতেছি যে জমি একটু শুকাইলে কিছু ধনিয়ার বীজ ফেলবো। যদি হয় তাহলে নিজেদের ফ্যামিলির চাহিদা মিটিয়ে আত্মীয়দের কিছু দিতে পারবো ইনশাল্লাহ। আপনাদেরও যাদের বাড়ির আশেপাশে কিছু খালি জায়গা আছে, রোদ পড়ে হালকা, ওখানেও আপনারা ফেলে না রাখে নিজেদের ফ্যামিলির চাহিদা মেটাতে কিছু শাকসবজি চাষ করতে পারেন। যে কোনো গাছ রোপণ করার পরে গাছের গোড়ায় ভালো করে একটু পানি দিয়ে দিলে এবং প্রতিদিনে সকালে বা বিকালে গাছের গোড়ায় কিছু পুকুরের পানি বা বৃষ্টির পানি দিয়ে দিলে গাছগুলো অতি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, গাছে ফুল ধরবে, ফল ধরবে। আশা করি ফুল ফল ঝরে পড়বে না। আর যদি পারেন আপনার আশেপাশে থাকে গাছের গোড়ায় কয়দিন পরে কিছু জৈব সার আর কিছু কচুরিপানা দিতে পারেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।